মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার প্রায় 9 মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিস কোলবি ইতোমধ্যে অস্ত্র চালানের অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস ও পেন্টাগনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই যুক্তরাষ্ট্র ইউক্রেনে 2টি অস্ত্র চালান পাঠাবে। প্রতিটি চালানের মূল্য প্রায় $50 কোটি। তবে ট্রাম্প প্রশাসন এই অস্ত্রগুলো সহায়তা হিসেবে নয়, বরং বিক্রির ভিত্তিতে দিচ্ছে। ইউক্রেনের ইউরোপীয় মিত্র দেশগুলো এই অস্ত্র কিনে কিয়েভে পাঠাচ্ছে এবং পরিবহন ব্যয়ও তারাই বহন করছে। মার্কিন কর্মকর্তারা জানান, প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ার্স লিস্ট নামে একটি নতুন সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রায় $10 বিলিয়ন মূল্যের অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে। এই চুক্তির প্রথম চালান এখন ইউক্রেনের উদ্দেশ্যে প্রস্তুত। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তার প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ রাখবে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেবে। গত 9 মাসে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই সময়ের মধ্যে কিছু অস্ত্র ইউক্রেনে গেলেও সেগুলোর অনুমোদন ছিল বাইডেন প্রশাসনের। ট্রাম্প প্রশাসন এখনও সরাসরি সামরিক সহায়তা নীতিতে অনড় রয়েছে।